আজকের ভিডিওতে আমি ড্রাগন বল টাইমার ৫ নম্বর এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। পর্বের শুরুতে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যার কিনা একটু আগে গোকু লাইভ বাঁচিয়েছিল। সেই মেয়েটা গোকুকে জিজ্ঞেস করে, তুমি এতটা শক্তিশালী কি করে? আমাদের দুজনের বয়স তো প্রায় সমানই, কিন্তু তুমি একলাই ওই পুরো আর্মিকে হারিয়ে দিয়েছো। এটা শুনে গোকু বলে, আমি আসলে অনেক বেশি ট্রেনিং করেছি, সেজন্য আমি এতটা বেশি শক্তিশালী। কিন্তু মেয়েটা ট্রেনিং সম্পর্কে কিছু জানতো না। তখন গোকুকে জিজ্ঞেস করে, ট্রেনিং কি জিনিস? কিন্তু গোকু এটা কিভাবে বুঝাবে? তখন মেয়েটা বললে, ঠিক আছে, বাদ দাও এসব, আমার জান বাঁচানোর জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। এভাবেই কথা বলতে বলতে ওই মেয়েটির হঠাৎ গোকুর কানের দিকে খেয়াল যায়, আর তখন দেখতে পায় গোকুর কান অন্য রকমের। এটা দেখে ওই মেয়েটি বলে, তুমি কে? তুমি কোন প্ল্যানেট থেকে এখানে এসেছো? কিন্তু গোকু তো এখানে এসেছে একটা সিক্রেট মিশনে, সেই জন্য গোকু কিছুই বলছিল না। আর ওই মেয়েটি নানান ধরনের প্রশ্ন করতে থাকে গোকুকে, কিন্তু গোকু এসব কথার কোনো উত্তর দিচ্ছিল না। গ্লোরিও তখন ওই মেয়েটিকে থামিয়ে দিয়ে বলে, এরা আসলে সেকেন্ড ওয়ার্ল্ড থেকে এসেছে। এর মাঝখানে সুপ্রিম কাই পুরো ব্যাপারটাকেই ঘুরিয়ে দেয়। ওই মেয়েটিকে তখন সুপ্রিম কাই বলতে থাকে, তুমি অনেক বেশি সাহসী, কারণ তুমি একলাই ওই পুরো আর্মির বিরুদ্ধে ফাইট নিয়ে নিয়েছো। গোকুও তখন সুপ্রিম কাইয়ের সাথে হাতে হ্যাঁ মিলিয়ে বলে, হ্যাঁ তুমি অনেক বেশি সাহসী, কিন্তু তুমি একটু বোকা আছো। এটা শুনে ওই মেয়েটা বলে, চুপ করো, আমার বোমটা যদি ঠিকমতো কাজ করতো তাহলে এটা হতো না, তাহলে আমি ওখানে সবাইকে বাঁচিয়ে নিতে পারতাম। গ্লোরিও তখন সুপ্রিম কাই আর গোকুকে বলে, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের এখন এখান থেকে যেতে হবে। এরপরে তারা তিনজন ওখান থেকে রওনা দিয়ে দেয়। তখন ওই মেয়েটি গোকুকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? এটা শুনে গোকু ভুলে বলে দেয় যে আমরা আসলে ক্যাসেলের দিকে যাচ্ছি। তখন ওই মেয়েটি বলে, তোমরা ক্যাসেলের দিকে কেন যাচ্ছ? এটা শুনে সুপ্রিম কাই বলে, আমরা আসলে এ সম্পর্কে তোমাকে কিছু বলতে পারবো না। এই বলে তারা তিনজন ওখান থেকে রওনা দিয়ে দেয়। ওই মেয়েটিও তখন বলে, আমি তো ক্যাসেলের রাস্তা চিনি। এই বলে ওদেরকে ফলো করতে থাকে। অন্যদিকে আমরা গোমহার আর্মিদেরকে দেখতে পাই, যারা কিনা অনেক বেশি উত্তেজিত ছিল, কারণ একটি ছোট বাচ্চা এসে তাদের সবাইকে হারিয়ে দিয়েছে, আর ওই বাচ্চাটি সম্পর্কে তারা কিছুই জানে না। তখন ওখানে গোমহার আর্মিদের ভিতরে থাকা অফিসার বলে, ওই বাচ্চাটিকে যে করেই হোক খুঁজে বের করো, ওই বাচ্চাটিকে আমাদেরকে খুঁজে বের করতেই হবে, কারণ এটা তাদের সম্মানের প্রশ্ন, একটা বাচ্চা এসে তাদের সবাইকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা গোকু, সুপ্রিম কাই, গ্লোরিও আর ওই মেয়েটিকে দেখতে পাই, যেখানে সুপ্রিম কাই ওই মেয়েটিকে জিজ্ঞেস করছিল, তোমার নাম কি? তখন ওই মেয়েটি বলে, আমার নাম পাঞ্জি। ওই মেয়েটির নাম শোনার পর গোকু হাসতে থাকে, আর তখন ওই মেয়েটি বলে, তুমি আমার নাম শুনে হাসছো, তো তোমার নাম কি? তখন গোকু বলে, আমার নাম গোকু। এটা শুনে ওই মেয়েটি বলে, তুমি আমার নাম নিয়ে মজা করছো, তোমার নাম তো অনেক বেশি অদ্ভুত। তখন গোকু বলে, আমার আরো একটি নাম আছে, যেটা কিনা ক্যাকারট। এটা শুনে পাঞ্জির অনেক অদ্ভুত লাগতে থাকে, যে একজন মানুষের দুটি নাম কি করে হতে পারে। পাঞ্জি তখন গোকুকে জিজ্ঞেস করে, তুমি কি ম্যাজিক ইউজ করতে পারো? কিন্তু গোকু বুঝতে পারছিল না যে এই মেয়েটি কোন ম্যাজিকের কথা বলছে। তখন ওই মেয়েটি বলে, এই ডিমন ওয়ার্ল্ডে তো সবাই কোনো না কোনো ম্যাজিক পারে। এটা শুনে গোকু ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু পাঞ্জিকে তো সত্য কথা বলা যাবে না। গোকু তখন তার জিহ্বা দিয়ে তার নাক ছুঁয়ে দেখায় আর বলে, আমি এই ম্যাজিকটা ইউজ করতে পারি। কিন্তু পাঞ্জি এতটাও বোকা ছিল না যে তার এই কথায় বিশ্বাস করে যাবে। পাঞ্জি তখন গোকুকে বলে, এটা কোনো ম্যাজিক ট্রিক না। এরপর পাঞ্জি তার নিজের ম্যাজিক ট্রিক দিয়ে ওখানে থাকা একটি পাথরকে একটুখানি লড়ায়, আর এতেই পাঞ্জির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপরে তারা সবাই আবার চলতে শুরু করে। এভাবে চলতে চলতে পাঞ্জি সুপ্রিম কাইকে বলে, তুমি তো একজন কাই, গোমার সাথেও আমি একজন কাইকে দেখেছিলাম। এটা শুনে সুপ্রিম কাই বলে, ও তাই? কিন্তু সুপ্রিম কাই এখানে পুরো বিষয়টা বলে না। পাঞ্জি যে কাইকে দেখেছে সে আসলে সুপ্রিম কাইয়েরই ছোট ভাই। এরপরে পাঞ্জি তাদেরকে নানা রকমের প্রশ্ন করতে থাকে। এভাবে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে গিয়ে পাঞ্জি তাদেরকে বলে, তোমরা এখানে এসেছো কিসের জন্য? এটা শুনে সুপ্রিম কাই বলে, আমরা এখানে আসলে ঘুরতে এসেছি। একথা শুনে পাঞ্জির তাদের উপরে সন্দেহ হতে থাকে যে 3 ডিমন ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে খারাপ ডিমন ওয়ার্ল্ড হচ্ছে এই 3 নাম্বার ডিমন ওয়ার্ল্ডটা। এখানে তো কেউ কোনোদিন স্বপ্নেও আসতে চাইবে না। তখন গ্লোরিও পাঞ্জিকে চুপ করিয়ে দিয়ে বলে, তুমি তোমার মুখটা বন্ধ রাখো আর সামনের দিকে এগিয়ে চলো। এভাবে তারা অনেকক্ষণ চলার পরে ফাইনালি ক্যাসেলের কাছে চলে আসে। ক্যাসেল দেখার পরে গোকু হাসতে থাকে আর বলে, এটাকে দেখে তো কোনো কিং এর ক্যাসেল মনে হচ্ছে না। একথা শুনে পাঞ্জি একটু রেগে যায় আর গোকুকে বলে, 3টা ডিমন ওয়ার্ল্ডের ভিতরে এই 3 নাম্বার ডিমন ওয়ার্ল্ড সব থেকে গরিব, তো এই ক্যাসেল অতটাও বেশি খারাপ না। অন্যদিকে আমরা ডেনডেকে দেখতে পাই, যাকে কিনা একজন মহিলা গল্প শোনাচ্ছিল। এটা দেখে গোমা রেগে যায় আর বলে, তুমি ওই বাচ্চাটিকে ভালো মতো স্টোরি শোনাতে পারছো না, আরো ইমোশন দিয়ে শোনাও। আসলে গোমা ডেন্ডের সাথে এত ভালো ব্যবহার করছে, এর পিছনে একটা কারণ আছে। গোমা চায় ডেন্ডেকে দিয়ে আরেকটা ড্রাগন বল
বানাতে, যা দিয়ে তারা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যেতে পারবে। অন্যদিকে আমরা গোকুদেরকে দেখতে পাই যারা কিনা ক্যাসেলের সামনে চলে এসেছে। তখন গ্লোরিও পাঞ্জিকে বলে তুমি তোমার রাস্তায় এখন যেতে পারো, কারণ ক্যাসেলের ভিতরে তোমার বিপদ হতে পারে। কিন্তু পাঞ্জি গ্লোরিওর কথায় পাত্তা না দিয়ে তাদের সাথেই চলতে থাকে। তারা যখন ক্যাসেলের ভিতরে প্রবেশ করবে তখন তাদেরকে দুইজন গার্ড আটকে নেয়। ওই গার্ড দুইজন গোকুকে দেখিয়ে দিয়ে বলে এই বদমাইশ বাচ্চারা কে, এখানে কি করে এসেছে। পাঞ্জি তখন গোকুর সামনে চলে আসে আর বলে তুমি বদমাইশ কাকে বলছো। এটা দেখে ওই দুইজন গার্ড ভয় পেয়ে যায় আর বলে প্রিন্সেস আপনি এখানে কি করছেন। আর আমরাও সবাই অবাক হয়ে যাই। আসলে এই মেয়েটি হচ্ছে এই ডিমন ওয়ার্ল্ডের প্রিন্সেস, মানে এই ডিমন কিং এর মেয়ে। এই জন্য ডিমন ক্যাসেল সম্পর্কে কোনো খারাপ কথা এই মেয়েটি সহ্য করতে পারছিল না। এরপরে তারা সবাই ক্যাসেলের ভিতরে প্রবেশ করে। অন্যদিকে আমরা এই ক্যাসেলের কিংকে দেখতে পাই যে কিনা খুলি দিয়ে গলফ খেলছিল। তখন ওখানে একজন গার্ড চলে আসে আর বলে গ্লোরিও এসে গেছে মহারাজ, আর তার সাথে কিছু লোকজনও আছে। এরপরের সিনে আমরা কিংকে দেখতে পাই যে কিনা গ্লোরিওকে বলে তুমি ওয়াদা করেছিলে তুমি এমন কাউকে নিয়ে আসবে যে কিনা মাজিন বুকে হারাতে পারবে, কিন্তু আমি এখানে এমন কাউকে তো দেখছি না। গ্লোরিও তখন গোকু আর সুপ্রিম কেকে দেখিয়ে দিয়ে বলে এরাই আসলে মাজিন বুকে হারিয়েছে। এটা শুনে কিং বলে আমার তো মনে হয় না, এরা তো আমাকেই হারাতে পারবে না, এরা কিভাবে মাজিন বুকে হারিয়েছে। সুপ্রিম কাই তখন কিংকে বলে আমি গোকুর মতো শক্তিশালী না হলেও আমি গোকুকে সাহায্য করতে পারবো। পাঞ্জি তখন তার বাবাকে বলে বাবা এরা আসলে অনেক বেশি শক্তিশালী, কারণ এরা আমাকে গোমার আর্মিদের কাছ থেকেও বাঁচিয়েছে। এইসব কথা শুনে কিং এরও বিশ্বাস হয়ে যায়। আর কিং তখন বলে আমি আসলে গোমাকে তার ক্ষমতা থেকে হারিয়ে ওই ক্ষমতায় আমি বসতে চাই, আর এই তিনও ডিমন ওয়ার্ল্ডে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চাই। কিং তখন গোকুকে বলে তুমি যদি এটা করতে পারো তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। এটা শুনে পাঞ্জি রেগে যায় আর তার বাবার সাথে তর্ক করতে থাকে যে তুমি আমার পারমিশনের বিনা তুমি এটা কি করে করতে পারো। গোকু তখন বলে আমি আসলে বিবাহিত আর আমার দুটো বাচ্চাও আছে। এটা শুনে তারা দুজন অনেক বেশি শক হয়ে যায় আর বলে তোমার ওয়ার্ল্ডে কি এত তাড়াতাড়ি বিয়ে হয়। সুপ্রিম কাই তখন পুরো বিষয়টা বুঝিয়ে বলে যে গোমা কিভাবে তার এক বন্ধুকে কিডন্যাপ করে নিয়েছে আর তাদের সবাইকে ড্রাগন বলের মাধ্যমে এভাবে বাচ্চা বানিয়ে দিয়েছে। সুপ্রিম কে তখন আরো বলে আমরা আসলে এই ওয়ার্ল্ডের ড্রাগন বল ইউজ করে আমরা আবার আগের মতো নর্মাল হয়ে যেতে চাই। এটা শুনে কিং বলে তোমরা পাগল হয়ে যাওনি তো, তামাগামি ফাইটারদের সাথে লড়াই করা মানে হচ্ছে আত্মহত্যা করা, আর আজ পর্যন্ত কেউ তামাগামি ফাইটারদেরকে হারাতেও পারেনি আর এই ডিমন ওয়ার্ল্ডের ড্রাগন বল কেউ ব্যবহারও করতে পারেনি। এরপরে কিং একটু চিন্তা ভাবনা করে বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে সাহায্য করব, কিন্তু তোমাদেরকে একটি টেস্ট দিতে হবে। এরপরে গোকু আর বাকি সবাইকে নিয়ে একটি ফাইটিং গ্রাউন্ডে যায়। এরপরে কিং ওখানে থাকা সকল ফাইটারদেরকে গোকুকে ইন্ট্রোডিউস করে যে একে দেখতে একটু বাচ্চাদের মতো মনে হলেও এ আসলে অনেক বেশি শক্তিশালী, তো তোমরা কেউ হোল্ড ব্যাক করবে না, একে এখানে হারিয়ে দেখাও, কিন্তু শর্ত একটাই তোমরা কেউ কোনো হাতিয়ার ব্যবহার করবে না। এরপরে গোকু ওখানে থাকা সকল ফাইটারদেরকে খুব সহজেই হারিয়ে দেয় আর আমরা এখানে সুপার সাইয়ান ফর্মও দেখতে পাই। এই ফাইট দেখে ওখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে কিং ওয়াদা মোতাবেক গোকুকে একটি প্লেন দেয় আর তার সাথে তাদেরকে খাবার দাবারও দেয়, কিন্তু প্লেনের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। সুপ্রিম কাই তখন কিংকে বলে কিছুদিন পরেই আমাদের কিছু বন্ধুরা এই ডিমন ওয়ার্ল্ডে আসবে, কিন্তু ওরা তো কোনো রাস্তায় চেনে না, আপনি কি তাদেরকে কোনো সাহায্য করতে পারবেন। এরপরে কিং তার এক সোলজারকে ডেকে বলে তুমি যাও এদের ওয়ার্ল্ডে গিয়ে এদের বন্ধুদেরকে এখানে নিয়ে এসো। এরপরে ওই সোলজার গোকুর থেকে ভেজিটা আর বাকি সবাই ডিটেলস নিয়ে নেয়। অন্যদিকে গোকু গ্লোরিও তারা সবাই রওনা দিয়ে দেয়, কিন্তু পাঞ্জিও তাদের পিছনে পিছনে যেতে থাকে। কিং তখন পাঞ্জিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পাঞ্জি তার কোনো কথা না শুনে ওদের সাথে যেতে থাকে আর কিংকে বলে এই শিপের অবস্থা খুবই খারাপ, রাস্তায় যদি কোনো অসুবিধা হয় তো কে এটাকে ঠিক করবে, আপনি তো জানেনই আমি কত ভালো একজন মেকানিক। এরপরে সুপ্রিম কাই গোকুকে এক সাইডে ডেকে নিয়ে বলে আমার গ্লোরিওর উপরে সন্দেহ হচ্ছে, গ্লোরিও বলেছিল যে কিং আমাদেরকে ডেকেছে, কিন্তু কিং এখানে তো আমাদেরকে চিনিয়েই না। গোকু তখন বলে তাতে আমাদের কিছুই আসে যায় না, আমাদের তো লক্ষ্য একটাই ডেন্ডেকে বাঁচানো আর আমরা যাতে নর্মাল হয়ে যেতে পারি। এরপরে তারা সবাই ওই লক্কর চক্কর শিপ নিয়েই রওনা দিয়ে দেয়। গোকু তখন গ্লোরিওকে জিজ্ঞাসা করে আমাদের ওখানে পৌঁছতে কতদিন লাগবে। গ্লোরিও তখন বলে আমাদের ওখানে পৌঁছতে 3 থেকে 4 দিন তো অবশ্যই লাগবে। এরপরে আমরা দেখতে পাই 4-5 মিনিট ওই শিপটা ফ্লাই করার পরে ক্র্যাশ করে, আর এর সাথে সাথেই ড্রাগন বল টাইমার 5 নাম্বার এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।